টানটানা নিয়ে এসেছি শরীর ঠান্ডা করার মতো রেসিপি। প্রচণ্ড গরমে যদি আপনারা এইভাবে উস্তা বা করলা দিয়ে ঝোল রান্না করে খান তাহলে শরীর আর পেট দুইটাই ঠান্ডা থাকবে। গরমের দিনের জন্য খুবই উপকারী বেস্ট পারফেক্ট একটা রেসিপি হচ্ছে এই উস্তার ঝোল রেসিপিটা। আশা করি আজকের এই উস্তার ঝোলের রেসিপিটা আপনাদের অনেক 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 বেশি উপকারে আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমেই ওয়েলকাম করে নিচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তানজিলাস ডেরাঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে। সো চলুন ব্যাক ক্যামেরায় সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি। আপনারা যে আমার হাতে সবজিটি দেখতে পাচ্ছেন, এই সবজিটি আপনারা আসলে কি নামে চেনেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার হাতের সবজিটি আমি উস্তা নামেই চিনে থাকি। উস্তা আর করলা দেখতে অনেকটাই একরকম, অনেকটাই বলতে একই রকম। যাই হোক, উস্তা বা করলা যেটাই বলেন না কেন, আমার হাতে দেখতে পাচ্ছেন এই করলাগুলা বা উস্তাগুলো এরকম ছোট ছোট করে লম্বা লম্বা চিকন চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে একটা করলা বা উস্তা আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা আসলে কিভাবে কাটছি। প্রথমেই মাঝখান দিয়ে দুই ভাগ করে তারপর পাতলা পাতলা স্লাইসের মতো করে লম্বা লম্বা করে কেটে নেওয়া হচ্ছে। এখানে আমাদের পরিমাণ মতো 5 থেকে 6টার মতো উস্তা আমি নিয়ে নিয়েছি। উস্তার ঝোলের এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। এই রেসিপিটা আমার খুবই প্রিয়, মানে কি বলবো, খুবই পছন্দের একটা রেসিপি। সো এখানে উস্তার ঝোল রান্না করতে যা যা উপকরণ লাগছে সমস্ত উপকরণ কিন্তু নিয়ে নিচ্ছি। প্রথমেই এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি, তারপর উস্তা বা করলাগুলো তো আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কেটেছি। তারপর এখানে আলুগুলো হচ্ছে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। সো এখন চলে যাচ্ছি সম্পূর্ণ রান্নায়। আজকের উস্তার ঝোলের রেসিপির কয়েকটা গুণ আমি আপনাদেরকে বলি রান্না করতে করতে। উস্তা বা করলার ঝোল যেটাই বলেন না কেন, এই করলার ঝোলটা হচ্ছে যদি আপনারা গরমের দিনে রান্না করে খান তাহলে আপনাদের শরীর একদম পুরো ঠান্ডা হয়ে যাবে, সাথে পেটও ঠান্ডা থাকবে। তারপর অনেক সময় দেখা যায় পেট খারাপ হয়। সো পেট খারাপের সময়ও যদি আপনারা এই রেসিপিটা মানে উস্তার ঝোলটা রান্না করে খান সেটাও শরীরের জন্য অনেক বেশি উপকার হবে। প্লাস এই রেসিপিটাতে শরীরে জ্বালা পোড়া থাকে না, শরীর একদম ঠান্ডা করে ফেলে। মানে খুবই উপকারী একটা রেসিপি, ঝোল তরকারি এটা। সেই সঙ্গে আরও একটা কথা বলছি, এই রেসিপি বা উস্তার ঝোল তরকারিটা কিন্তু ঝাল টাইপের হয় না। হ্যাঁ, এটা ঝাল টাইপের তরকারি হয় না। যাই হোক, কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে অল্প সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাতে যেন কাঁচা গন্ধ না থাকে। যখনই মশলা থেকে উপরের দিকে তেলটা ভেসে আসবে তখনই হচ্ছে ভাববেন, বুঝতে পারবেন আপনাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমরা আমাদের জন্য 4টা পাবদা মাছ দিয়েছি, আর আপনারা চাইলে অন্য কোনো মাছও দিতে পারেন। মাছটা যেন ভালোভাবে কষানো হয়, মাছের মধ্যে কাঁচা কোনো গন্ধ না থাকে, সেজন্য আবারও অল্প একটু পানি দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে অন্য কোনো মাছ দিয়েও এই তরকারিটা রান্না করতে পারেন, ঝোল তরকারিটা। আর এখন হচ্ছে পাবদা মাছটা যখন কষানো হয়ে গেছে, পাবদা মাছটা তুলে নিব, আলাদা করে রাখবো, কারণ মাছটা ভেঙে যাক সেটা আমি চাচ্ছি না। আর ভেঙে রান্না করলেও কোনো প্রবলেম নাই। তো একটু তুলে নিলাম। তারপর এই মশলার মধ্যে আগে আলুগুলো দিয়ে আলুটা একটু প্রথমে নেড়ে চেড়ে তারপর হালকা সামান্য পানি দিয়ে আলুটাকে কষিয়ে নিব, যেন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। সেজন্য 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর রান্নাটা কিন্তু খুব হাই হিটে করছি, কারণ এই ধরনের ঝোল তরকারি রান্না হাই হিটেই করতে হয়। প্রায় 2 মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর বাকি যেটুকু সিদ্ধ হবে সেটা কিন্তু বাকি রান্নাতেই হয়ে যাবে। এখানে ফুটন্ত গরম পানিটা দিচ্ছি, একদমই বলকানানো পানিটা। এই বলকানানো পানিটা দিলে হবে কি, তরকারির মানে উস্তার ঝোলের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। প্লাস যে উস্তাগুলা বা করলাগুলা আছে, করলা বা উস্তাগুলা সবুজ রঙের থাকবে, কালারটা খুব বেশি সুন্দর হবে। আর এই ঝোল তরকারিটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। সো
বলক আনানো গরম পানিটা দিয়ে একটু নেড়ে নিলাম, মাছগুলো দিয়ে দিয়েছি, তাতে করে ভালোভাবে রান্না হবে। তারপর প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আবারও ঢাকনাটা সরিয়ে কিছুটা 5 থেকে 6টার মতো কাঁচামরিচ আর উস্তাগুলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, প্রায় 1 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। বেশিক্ষণ যদি ঢেকে রাখেন তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না, করলার যে কালারটা সেটা সবুজ থাকবে না, তারপর হচ্ছে একটু তিতা টাইপের হয়ে যাবে। এইসব বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। সো করলাটা যখন দিবেন তখন সেই মুহূর্তে আর বেশিক্ষণ ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। এই মিনিট 1.5 মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর সরিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে নেবেন। ঢাকনাটা সরানোর পরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে রান্না করতে। তো আমাদের কিন্তু আসলে উস্তার ঝোল রান্না করা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু উস্তার ঝোলটা পরিবেশন করে কেমন হয়েছে আজকে আমাদের এই উস্তার ঝোল। এইখানে আপনাদেরকে আমি আরও একটা কথা বলছি, জানি না কে কিভাবে নেবেন। যখন আপনারা এই উস্তার ঝোল দিয়ে ভাতটা খাবেন, গরম ভাত হলে বেশি ভালো হয়, ঠান্ডা হলে সমস্যা নাই, কিন্তু গরম ভাতে এই উস্তার ঝোলটা অনেক বেশি মজা। প্রথমেই হচ্ছে বাচ্চাদের যেমন নরম করে ভাতটা মেখে খাওয়ানো হয়, হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে মেখে মেখে, সেইভাবে হচ্ছে ভাতটা মেখে নরম করতে হবে। নরম করে তারপর হচ্ছে বেশি বেশি উস্তার ঝোল নিয়ে, উস্তা আলু মাছ একসাথে নিয়ে যখন আপনারা খাবেন তখন বুঝতে পারবেন আসলে এই উস্তার ঝোল রেসিপিটা খেতে কত মজা। যেহেতু এটা একটা ঝোল তরকারি সেই জন্য এখানে ঝোলের পরিমাণটা বেশি ছিল। যাই হোক, ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা আমার ভ্লগ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।